স্টাইল বাজার কলকাতা ফুটবল লিগ 2026 এর ম্যাচ নম্বর 5 আপনারা সরাসরি দেখছেন নাম্বার 10 স্পোর্টস অ্যাপে। আজকের ম্যাচ নম্বর 5 ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব বনাম রেলওয়ে ফুটবল ক্লাব। আপনারা এখন দেখছেন হাইলাইটস ম্যাচের। আজকের ম্যাচ নম্বর 5 ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব গত বছর যেখান থেকে খেলা শেষ করেছিল আজকেই হয়তো সেখান থেকে খেলা শুরু করবে। তার কারণ গত বছর অনবদ্য ফুটবল খেলেছিল এই ইউকেএসসি, এবছর কিন্তু শক্তিশালী স্কোয়াড গঠন করেছে এই ইউকেএসসি। আক্রমণের রেল দল শুরুতেই আক্রমণের ঝাঁজ বাড়ানোর চেষ্টায় ডান দিক থেকে বারবার করে আক্রমণে, ওখানে প্রতিহত নারায়ণ দাসের দ্বারা। এই দিক থেকে বাদিক থেকে আক্রমণ জিয়াবুল শেখ বারবার করে আজ কিন্তু বাঁদিকটাকে স্ট্রেচ করেছে এই ইউকেএসসি। দূর থেকে শট পোস্টে লেগে প্রতিহত হয়েছিল, অনবদ্য শট নিয়েছেন এই জিয়াবুল শেখ। আপনারা হাইলাইটস দেখছেন, আবার ফরওয়ার্ড থ্রু, কিন্তু না, আজ কিন্তু অনবদ্য ফুটবল খেলেছে। বাঁ দিকটা দিয়ে বারবার আক্রমণে আসছিল এই জিয়াবুল শেখ। এই বাঁ দিক দিয়ে যখন আক্রমণ যাচ্ছিল সায়ন দাস, সায়ন সরকার বারবার বিব্রত হচ্ছিল। থ্রো ইন। প্রথমার্ধে কিন্তু 30-40 মিনিট পর্যন্ত দারুণ ফুটবল খেলেছে এই রেলওয়ে ফুটবল ক্লাব। গোলের মুখ খুলতে পারছিল না ইউকেএসসি। এবারে কিন্তু আক্রমণে রেলওয়ে ফুটবল দল, তাদের বাঁদিক থেকে আক্রমণ, দূর থেকে শট, এবার হেড নেবার চেষ্টায় অত্যন্ত দুর্বল হেড। এই সেট পিসগুলোকে কাজে লাগানোর দরকার ছিল। ডান দিক থেকে আক্রমণ সেই রমিন গোলদার, কিন্তু যে ক্রসটা বাড়ালো অত্যন্ত দুর্বল। ডান দিক থেকে আক্রমণ জবি জাস্টিন, লম্বা বল, ওখানে ফাউল, রেফারি মিঠুন কুন্ডু। এবারে দারুণ জায়গায় বল পেয়ে গেছিল বিদ্যাসাগর, এক্ষেত্রে গোলটা কিন্তু মিস করলো। দুরন্ত সুযোগ পেয়ে গেছিল বিদ্যাসাগর সিং। এবারে গোল নাম্বার 1 চলে এসছে বিদ্যাসাগরের পা থেকে। 1-0 গোলে পিছিয়ে পড়েছে রেলওয়ে ফুটবল ক্লাব। তারা কিন্তু ইকুয়ালাইজ করার চেষ্টা করবে। একেবারে 40 মিনিটে যে গোল, প্রতিহত অভিলাষ পাল আক্রমণে ঝাঁজ বাড়ানোর চেষ্টা করছে এই রেলওয়ে ফুটবল দল, এবং এরই সাথে ফ্রি কিক। 1-0 রেখেই কিন্তু প্রথমার্ধ শেষ হয়েছে এই ইউকেএসসির। ইউকেএসসি গত বছর অনবদ্য ফুটবল খেলেছিল। ফ্রি কিক নিচ্ছে অভিলাষ পাল। তাদের ডিপ ডিফেন্সটা কিন্তু অনবদ্য। এই ডান দিক থেকে আক্রমণ, এখানে দেখতে পাচ্ছি জবি জাস্টিন, সেট আপ, কিন্তু চমৎকার গোলের সুযোগ ছিল, বল কিন্তু বেরিয়ে গেছিল আকিবের কাছ থেকে, গোলে রাখতে পারেনি। এবারে আক্রমণে দ্বিতীয় গোল, সেই রোহান এখানে স্পেস ক্রিয়েট করে দিয়েছে। বিদ্যাসাগর সিংয়ের গোল করা ছাড়া কোনো কাজ ছিল না। এক্ষেত্রে দ্বিতীয় গোল চলে এলো বিদ্যাসাগর সিংয়ের, এবং ইউকেএসসির গোল নাম্বার 2 চলে এলো। 2-0 গোলে এগিয়ে গেল ইউকেএসসি, এবং গোল শোধের মরিয়া হয়ে যখন উঠেছিল এই রেলওয়ে ফুটবল ক্লাব, তখনই কিন্তু দ্বিতীয় গোলটা কনসিভ করে গিয়েছিল। আক্রমণে ইউকেএসসি দল। রেলওয়ে ফুটবল ক্লাব প্রথম থেকেই পিছিয়ে পড়ে আমরা দেখেছি, আক্রমণাত্মক ফুটবল থেকে তারা কিন্তু পিছু হচ্ছে না, যে কারণে গোল নাম্বার 2টা তাদেরকে কনসিভ করতে হয়েছে। দারুণ একটা সুযোগ, শট, কিন্তু দুর্দান্তভাবে ওয়েল ডিফেন্ডিং। হাইলাইটস দেখছেন আপনারা। ডান দিক থেকে আক্রমণ, আবার গোলের সুযোগ। এবারে বাঁ দিক থেকে আক্রমণ। দ্বিতীয়ার্ধে কিন্তু রেল এফসি বাঁ দিক থেকে মুহুর্মুহুর আক্রমণ করেছে। 2-0 গোলে পিছিয়ে পড়েও কিন্তু তারা আক্রমণের ঝাঁজ কিন্তু কমায়নি। জবি জাস্টিন কি করেন দেখা যাক। জবি ওখানে প্রতিহত, থ্রো ইন। ওখানে ঘোষাল, সৌভিক ঘোষালের সেন্টার, বলটিকে মিস করলো আকিব, ওখানে গোল করে গেল অরিত্র ঘোষ। সুপার সাব অরিত্র 3-0 গোলে এগিয়ে দিল ইউকেএসসিকে। এখানে কর্নার রেলওয়ে ফুটবল ক্লাবের। তারা কি গোলের ব্যবধান কমাতে পারবে? আবার একটা গোলের সুযোগ রয়েছে, এগিয়ে চলেছে বিদ্যাসাগর, কিন্তু অফসাইড। ইউকেএসসি দল গত বছর যেখানে শেষ করেছিল সেখান থেকে কিন্তু শুরু করেছে, অনবদ্য ফুটবল খেলছে। দ্বিতীয়ার্ধে বিপক্ষকে দাঁড়াতেই দিচ্ছে না, প্রতি আক্রমণাত্মক ফুটবল খেলে কিন্তু এখানে 3-1 গোলে এগিয়ে গেছে এই ইউকেএসসি। আজকের ম্যাচ এখানেই শেষ হলো। 3-1 গোলে পরাজিত করেছে রেলওয়ে ফুটবল ক্লাবকে ইউকেএসসি দল। আজকের ম্যাচের ফাইনাল স্কোর ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব 3, রেলওয়ে ফুটবল ক্লাব 1।